মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া জৈব তরল সার তৈরি করে দেখাবো যে তরল সার তৈরি করতে কোনো রকম টাকা খরচ হবে না এবং এই তরল সার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসতে বাধ্য হবে। যে সকল গাছে কুড়ি একেবারেই আসছে না, তা গোলাপ, জবা, রঙ্গন, টগর এছাড়াও বিভিন্ন ধরনের ফল গাছে, যে সকল গাছে ফুল আসছে না, সকল প্রকার গাছেই আপনারা কিন্তু এই তরল সার দিতে পারবেন। এই তরল সার মাত্র 1 থেকে 2 বার গাছের মাটিতে প্রয়োগ করলে যে সকল গাছের গ্রোথ একেবারে থেমে গেছে কিংবা যে সকল গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, ফুল ফুটলেও ফুলগুলো একেবারে কম সময়ের মধ্যে ঝরে পড়ে যাচ্ছে, তো এই খাবার একবার প্রয়োগ করে দেখুন। এই ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তবে বন্ধুরা, শুধু যে গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই সেই সকল গাছের গ্রোথ সুন্দর হবে বা গাছে ফুল ফলে ভরে যাবে তা কিন্তু নয়। খাবার তো প্রয়োগ করতেই হবে, তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজন। যেমন প্রত্যেকটা গাছকে আপনাদের কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে যদি আপনারা ভালো রকমের ফুল বা ফল পেতে চান। আপনারা একটার পর একটা গাছের মাটিতে খাবার প্রয়োগ করেই যাচ্ছেন, অথচ গাছগুলো যদি ফুল সানলাইট না পায় তাহলে কি করে গাছ তার খাবার তৈরি করবে? সূর্যালোকের উপস্থিতিতে গাছ তার খাবার তৈরি করে, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই সূর্যের আলো বা রোদ যদি গাছের মধ্যে না পড়ে তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে? গাছ যদি সঠিকভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছে গ্রোথও সুন্দর হবে না, কুড়িও আসবে না এবং ফুল বা ফলও পাওয়া যাবে না। তাই আপনাদের গাছগুলোকে কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে গাছগুলো ফুল সানলাইট পাবে। শুধু যে গাছে ফুল সানলাইট পেলেই হবে তা কিন্তু নয়, গাছের মাটিতেও কিন্তু রোদ দিতে হবে। গাছের মাটিতে যদি সুন্দরভাবে রোদ পায় তাহলে মাটিতে ফাঙ্গাস লাগবে না, মাটিতে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। তাই আপনাদের প্রত্যেকটা গাছ যেগুলো ফুল বা ফল দিচ্ছে সেই সকল গাছগুলোকে অতি অবশ্যই ফুল সানলাইটে রাখুন। এখন তো শীত পড়ে গেছে, তাই কিন্তু জলের দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের গাছের মাটিতে অতিরিক্ত জল একেবারেই দেওয়া যাবে না, বুঝে বুঝে জল দিতে হবে। টবের মাটি আপনারা চেক করে দেখুন, যদি টবের মাটি স্যাঁতসেঁতে আছে বা জল আছে তাহলে কিন্তু সেই মাটিতে আবার জল দিয়ে দেবেন না। মাটি যখন দেখবেন শুকিয়ে গেছে, অর্থাৎ উপরিভাগ মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো মাটি শুকিয়ে গেছে, তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। তার আগে জল দেবেন না। অতিরিক্ত জল দিলে কি হবে জানেন? গাছের গোড়া পচে যাবে, গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে, গাছ তার সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবে না। তাই আপনাদের জল কিন্তু এই সময় বুঝে বুঝে দিতে হবে। যদি আপনারা সকালে টব ভর্তি করে জল দেন তাহলে বিকেলে বা সন্ধ্যের সময় দেখুন মাটি যদি স্যাঁতসেঁতে আছে তাহলে পরের দিন সকালবেলায় আপনারা আবার টব ভর্তি করে জল দেবেন, তার আগে কিন্তু জল দেবেন না। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা গাছে যদি ফুলগুলো এইভাবে শুকিয়ে গেছে, ফুল ফুটে যাওয়ার পর ফুল তো শুকোবেই, তো সেই ফুলগুলো যদি আপনারা গাছের মধ্যেই রেখে দেন তাহলে কিন্তু সেই গাছ থেকে আর ফুল পাওয়া যাবে না। ফুল ফুটবে কিন্তু পরিমাণে কম। তাই আপনাদের ফুল শুকিয়ে গেলে শুকনো ফুল বা মরা ফুলগুলো কেটে ফেলে দিতে হবে। এই রকম যদি আপনারা ডাল ভরে কুড়ি পেতে চান, শুধু যে গোলাপ গাছের ক্ষেত্রে তা নয়, আপনারা এই রকম অসংখ্য কুড়ি এই শীতেও জবা গাছেও পেতে পারবেন। তার জন্য এই কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে। এছাড়াও এই সময় অর্থাৎ এই শীত পড়ার সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে। পোকামাকড়ের উপদ্রবের ফলে গাছের গ্রোথ কিন্তু থেমে যায়, কুড়ি এলেও সেই কুড়িগুলো সুন্দরভাবে ফুটতে দেয় না। সেই জন্য আমাদের নিয়ম করে পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক গাছে স্প্রে করতে হবে। আপনারা যদি বাড়িতে কোনো কীটনাশক বা জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো করতে পারেন। এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন জেনে নেওয়া যাক গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং গাছে প্রচুর পরিমাণের ফুল আনার জন্য আমাদের কি খাবার প্রয়োগ করতে হবে। তো সেই খাবার, এই খাবার আমরা যদি গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুড়ি আসবে। তো এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? এই খাবার তৈরি করার জন্য মাত্র 3টি উপাদান লাগবে: পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং পাকা কলার খোসা।
1 লিটার জলে আপনারা 2 থেকে 3টি পাকা কলার খোসা দেবেন, 3 থেকে 4টি আলুর খোসা এবং 1 মুঠো পেঁয়াজের খোসা দেবেন। একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই। 3 থেকে 4 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবেন। 3 থেকে 4 দিন পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই খাবার আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না। এই খাবারের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে নেবেন। যখনই আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। না ছেঁকে আপনারা কখনোই জৈব তরল সার গাছের মাটিতে প্রয়োগ করবেন না, তাতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স অনেকখানি বেড়ে যায়। তো আপনারা যখনই গাছের মাটিতে খাবার দেবেন একটু ধীরে ধীরে খাবার দেবেন। ধীরে ধীরে যদি গাছের মাটিতে খাবার দেওয়া হয় তাহলে সেই খাবার মাটি খুব ভালোভাবে শোষণ করতে পারবে। তো এইভাবেই আপনারা প্রত্যেকটা গাছে মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর ফুল ফল সবজি গাছও দিতে পারবেন। যে সকল গাছে কুঁড়ি আসছে না সেই সকল গাছে কুঁড়ি আসবে, যে সকল গাছে ফুল ফোটা হয়ে গেছে সেই সকল গাছও আপনারা দিতে পারবেন পরবর্তীকালে আবার ফুল ফোটানোর জন্য। কেননা এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও আছে বিভিন্ন অনুখাদ্য যা গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজন গাছে কুঁড়ি এবং অসংখ্য ফুল ফোটানোর জন্য। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।